এই গল্পটা ভালোবাসা নিয়ে না, এই গল্পটা ভুল বোঝাবুঝি নিয়ে না, এই গল্পটা এমন একটা সিদ্ধান্ত নিয়ে যেটা নিলে আর ফেরার রাস্তা থাকে না। রাত 2:17। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে থাকা লোকটার হাতে কাঁপুনি। ডাক্তার বলেছে আর বড়জোর 10 মিনিট। কিন্তু 10 মিনিট কিসের? বাঁচার নাকি বিদায়ের? লোকটার নাম আরিফ। আজ তার সামনে দাঁড়িয়ে আছে এমন একটা মানুষ যার জন্যে সে পুরো জীবন নিজেকে ভুলে গিয়েছিল। আরিফ আর মেহজাবিন দুজনের গল্পটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে। একই বাসস্ট্যান্ড, একই সময়, একই ক্লান্ত মুখ। কিন্তু ধীরে ধীরে সেই ক্লান্তির ভেতর জন্ম নেয় ভালোবাসা। এমন ভালোবাসা যেখানে টাকা কম ছিল, ভবিষ্যৎ অনিশ্চিত ছিল, কিন্তু বিশ্বাস ছিল পাহাড়ের মতো। আরিফ সবসময় বলতো একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু একদিন আর আসেনি। আরিফ চাকরি হারায়, সংসার চাপ দেয়, সমাজ প্রশ্ন তোলে। আর একদিন মেহজাবিন বলে ফেলে, তুমি শুধু স্বপ্ন দেখাও, বাস্তব দিতে পারো না। এই কথাটা আরিফকে ভেঙে দেয়। সে কিছু বলে না, চুপচাপ চলে যায়। ভালোবাসার সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু হয় চুপচাপ। আজ 5 বছর পর এই হাসপাতালের বেডে শুয়ে আছে মেহজাবিন। ক্যান্সার, শেষ স্টেজ। আরিফ জানতই না, কেউ তাকে জানায়নি। ডাক্তার বলে, আপনি যদি কিছু বলতে চান এক্ষুনি বলুন। আরিফ ধীরে ধীরে বলে, আমি রেগেছিলাম না, আমি শুধু ভেঙে গিয়েছিলাম। মেহজাবিন চোখ মেলে তাকায়, চোখে জল, ঠোঁট কাঁপে। সে শুধু বলে, আমি তোমার স্বপ্নে বিশ্বাস করেছিলাম, কিন্তু সাহস রাখতে পারিনি। মনিটরের শব্দটা হঠাৎ সোজা হয়ে যায়। হাসপাতালের করিডোরে আরিফ একা দাঁড়িয়ে থাকে, হাতে এখনও সেই পুরনো আংটিটা। সে ভাবতে থাকে, ভালোবাসা কি সত্যিই শেষ হয়ে যায়, নাকি আমরা সময় থাকতে বুঝতে পারি না? যদি আজ আপনি সেই মানুষটার সাথে কথা না বলেন যাকে আপনি এখনও মনে মনে ভালোবাসেন, কাল যদি সুযোগই না থাকে, তাহলে দোষটা কার হবে? এই গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, একটি লাইক দিন, আর এমন আলো গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ কিছু গল্প শেষ হয় না, শুধু প্রশ্ন রেখে যায়।